নমস্কার, আমি অনন্যা ফ্যামিলি ব্লগে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার 30শে জুন। আজ আমার প্রিয় বান্ধবী দীপালির বিয়ে। ওর বাড়ি খড়গপুর। বাবার বাড়ি থেকে বাবা মা ভাই বোন আমরা সবাই খড়গপুর যাব। শ্বশুরবাড়িতেও বাবা মাকে ডেকেছিলেন, কিন্তু ওনারা যাবেন না। তাহলে চলুন, একটু ছাদে চলে এলাম, রৌদ্র নেই, মেঘলা বলে। এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়বো, অনেকটা পথ যেতে হবে তো। চলুন বেরিয়ে পড়ি। এই যে রেডিও হয়ে গিয়েছি, এবার দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ি। আর বাড়ির সামনে গাড়িটা দাঁড়িয়ে আছে, হেঁটে হেঁটে যাচ্ছি। গাড়িতে উঠে তারপরে যাত্রা শুরু করব। আর যাত্রা শুরুও হয়ে গিয়েছে। মাঝ পথে একটু গাড়িতে রিফিল করে নিলাম পেট্রোল পাম্পে, তাই দাঁড়িয়েছি। আর যেতে যেতে একটু গল্পও করি আপনাদের সঙ্গে। দীপালির সঙ্গে আমার আলাপ 2013-তে মেদিনীপুরে গোপ কলেজে। তারপর থেকে 2019 পর্যন্ত আমাদের একসঙ্গে পড়াশোনা। গোপ কলেজ থেকে আমরা কলকাতায় টেকনো ইন্ডিয়াতে পড়াশোনা করি। আর গোপ কলেজের ব্যাচটা আমাদের সময় প্রত্যেকের সঙ্গে আমাদের বন্ধুত্ব খুব গাঢ় ছিল। আজ অনেকের সঙ্গে দেখা হবে। সবাই হয়তো আজকে আসবে না, কিন্তু যাদের ডেকেছে বা যাদের আসা সম্ভব হয়েছে, অনেকের চাকরি সূত্রে বা বিবাহ সূত্রে বিভিন্ন প্রবলেমে আসতে পারেনি। এই যে আমি যেমন বাচ্চার জন্য সকাল থেকে যেতেই পারিনি, ও আমাকে সকাল থেকে ডেকেছিল। অনেক বান্ধবীরা সব সকাল থেকে, কেউ কালকে থেকে চলে এসেছে। যাই হোক, চলুন। মেঘলাও হয়ে আছে আকাশ, দেখুন অন্ধকার হয়ে এসেছে। এই যে ওর বাড়িতে পৌঁছে গেছি। এটা হলো ওর মেজদির মেয়ে। কত ছোটোবেলায় আমাকে দেখেছে, কিন্তু এখনও মনে রেখেছে। বলছে, তুমি অনন্যা মাসি না? আর এইটা হচ্ছে দীপালির বিয়ের পিঁড়ি, ও নিজেই এঁকেছে। আর ওর বিয়ের এটা একটা কবিতা কি লেখা আছে, সেটা আমি তুলে নিলাম। তারপরে কিছু কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি তো সকাল থেকে যেতে পারিনি, আমি যেগুলো পেয়েছি বন্ধুদের থেকে সেগুলোই শেয়ার করছি। এটা হচ্ছে ওর সকালের সাজ। তারপর গায়ে হলুদ, ওর দিদি মা বোনেদের সঙ্গে ওর তোলা ছবি, আপনারাও দেখুন। তারপরে বাড়িতে কিছু সময় বসে আমরা চলে এলাম ওর যেখানে বিয়ে হবে হলে। জানেন তো, ওদের বিয়েটা না অনেকটা রাত্রি ছিল, তাই বিয়ের হলে প্রথম আমরাই এসেছিলাম। পুরো হল ফাঁকা, সব কিছু প্রস্তুতি চলছে। যাই হোক, আমরা এই ঘুরে বেড়াই। কী করব, আমাদের বাড়ি ফিরতে হবে তো অনেক তাড়াতাড়ি, তাই আমাদের একটু তাড়া ছিল। এই আস্তে আস্তে লোক আসা শুরু করেছে। এই যে এরা হচ্ছে দুই যমজ বোন, ওরই মামাতো বোন হয় জানলাম। আর আমার মেয়ের সঙ্গে ওদের একটু ভাব হয়েছে, ওরা তো মেয়ের পেছন ছাড়বে না। আর এই যে মেয়ের জন্য একটু খাবার বানিয়ে এনেছিলাম, ও তো আর ওইসব খাবার খেতে পারবে না, তাই একটু ওর জন্য ওটস বানিয়েছিলাম, ওটাই খাইয়ে দিচ্ছি। আর এত ফাঁকা জায়গা দেখে আমার মেয়েকে কে ধরে, সে সর্বক্ষণ হাঁটতেই আছে আর বসবে না। ওর পেছন পেছন আমাদেরকে ছুটতে হচ্ছে, আর কতবার যে পড়ছে। যাই হোক, ওর যে এখানে এসে ভালো লেগেছে, আমাদেরও ভালো। কান্নাকাটি করছে না, এই বাবার সঙ্গে লুকোচুরি খেলছে। বাবা, খাওয়াতে যা কষ্ট হচ্ছিল। এই যে কনের মুখ আমরা দেখতে পেলাম। এই যে বাবা মার কাছেও আশীর্বাদ নিয়ে নিচ্ছে। আর খুব খুশি আমরা যে এত দূর থেকে এসেছি। ও বারবার ফোন করে বলছিল, দেখ কাকু কাকিমাকে আসতে বলবি। শুধু আমার বন্ধু নয়, ওর সঙ্গে সম্পর্কটা একটা অন্য ধরনের। ও আমাদের বাড়ির মেয়েরই মতো। প্রত্যেক বছর একবার হলেও আমার বাড়ি যেত, তাই সবাই আসাতে ও এত খুশি হয়েছে, হাসি দেখে তো বুঝতেই পারছে। এই শুরু হলো ওর ফটোশ্যুট। আর এইদিকে আমার মেয়ে তো ওর মেজদির মেয়ের সঙ্গে একটু খেলতে ব্যস্ত। আমি একটু তারই ফাঁকে ছবি তুলে নিলাম। এই যে বাবা মার সঙ্গে একটু দীপালি ছবি তুলে নিল। আর এই যে এবার দেখা হবে আমার সেই বান্ধবীদের সঙ্গে। সব একদল এসে পড়েছে। কতদিন পর দেখা, কার সঙ্গে 10 বছর, কার সঙ্গে 4-5 বছর পর। যাই হোক, ওদের সঙ্গে একটু মনের কথা বলে নিয়ে, ওরা তো আমার মেয়েকে নিয়েই ব্যস্ত। বিয়ের পর ওদের সঙ্গে একবারে মেয়েকে সঙ্গে নিয়ে দেখা হচ্ছে। আমার বিয়ে যেহেতু লকডাউনে, ওরা কেউ আমার বিয়েতে আসতে পারে না। তারপরে বিয়ের পর তো বাইরে থাকা, আর সেইভাবে দেখাও হয়ে ওঠেনি। যাই হোক, দীপালির বিয়ের জন্য ওদের সঙ্গে দেখাও হয়ে গেল।
কারোর কাছে যেতে চাইছে না। মা এবার আমার কাছ থেকে ওকে নিয়ে নিল, বললো তুই একটু ওদের সঙ্গে সময় কাটা। দিয়ে এবার আমরা একটু সবাই মিলে ছবি তুলে নিই। এই যে এটা হচ্ছে আমার ফ্যামিলি, বাবা মা আমি বোন, আর এই যে ভাইও রয়েছে। বন্ধুদের সঙ্গে কত দিন পর দেখা, কত মজা, কত আনন্দ সব মনে পড়ছে। এই যে আজকের কোণে দেখুন কি মিষ্টি লাগছে, এমনিতেই ওকে দেখতে কত সুন্দর। এই যে অনিন্দিতা, রিয়াঙ্কার সঙ্গে আমার 10 বছর পর দেখা। এই যে সবুজ শাড়ি পরা, ও হচ্ছে গোপ কলেজে পড়তে পড়তে 1 বছর পরে নার্সিং পড়তে চলে গিয়েছিল, তাই জন্য ওর সঙ্গে আর যোগাযোগই ছিল না সেইভাবে। হঠাৎ দীপালির বিয়েতে আবার যোগাযোগ। ও বারবার বলছে তোর সঙ্গে আবার কতদিন পর দেখা। এটা হলো দীপালির বড়দি আর বড়দির মেয়ে। চলুন এবার খেয়ে নিই, কারণ অনেকটা পথ যেতে হবে তো, দেরি করলে হবে না। স্টার্টারে অনেক কিছুই ছিল, কিন্তু তেমন কিছু না খেয়ে একটু চিকেন পকোড়া খেয়ে নিই। এবার মেন কোর্সে কী আছে একটু খেয়ে নিই, খেয়ে তারপরে বেরিয়ে যাব। এইদিকে ভাই মেয়েকে কোলে নিয়ে আছে, বাবা মা বোন খেয়ে নিচ্ছে, এরপর আমি আরও খেয়ে নেবো। এই যে নান আর একটু চিকেন নিয়ে নিয়েছি। চলুন, এই যে মেয়ের কাণ্ড দেখুন, সে জল খেতে পারে না, খাবার খেতে পারে না, কিন্তু স্ট্র দিয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। তাহলে এবার ফেরার পালা। কাকিমার সঙ্গে মা হচ্ছে একটু দেখা করে বলে এলো আসছি বলে। চলুন এবার ফেরার যাত্রা শুরু করি। গাড়িতে উঠেও পড়েছি, দেখছি রাত্রে বৃষ্টিও হচ্ছে। সাবধানে বাড়ি ফিরতে পারলেই বাঁচি, অনেক রাত হয়েছে। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 12:30 মতো বেজে গিয়েছিল। এই যে বাড়ি পৌঁছেও গিয়েছি, ফ্রেশ হয়ে এবার ঘুমিয়ে পড়বো। তাহলে চলুন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আপনাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবে। বিয়েটা যেহেতু রাত্রি হয়েছিল আমরা তো দেখতে পাইনি, তাই যা ছবি পেয়েছি দীপালির কাছ থেকে ওর রিসেপশানের বিয়ের, সেগুলো সব আপনাদেরকে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ছবিটা কি সুন্দর এসেছে দেখুন, বিয়ের পর বাবা মাকে নিয়ে ওর 5 বোনেরা, ও হচ্ছে সবার ছোট। এটা রিসেপশানের ফটো, দীপালিকে কি মিষ্টি লাগছে। আর এটা ওরা 5 বোনেরা, আর ওদের দাম্পত্য জীবন যেন সুখের হয়, ওদের আশীর্বাদ করবেন। তাহলে চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা।